নমস্কার বন্ধুরা, সিক্রেট গার্ডেনার চ্যানেলে আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত। বন্ধুরা, এই যে তরল সারটা আজকে আমি তৈরি করেছি এবং এই বৃষ্টির সময় অর্থাৎ বৃষ্টির মধ্যে আমরা গাছে কি ঘরে তৈরি একটি ঘরোয়া উপায়ে তরল সার কিভাবে বাড়িতে তৈরি করে আমরা বাড়ির যে বেলি ফুল গাছ এছাড়া আরও গ্রীষ্মকালীন যেসব ফুল গাছে অতিরিক্ত ফুল আনার জন্য অর্থাৎ গাছ ভর্তি ফুল এবং গাছকে সুন্দরভাবে ঝোপাল গড়ে তোলার জন্য যে ফর্মুলা আজকে আমি ঘরোয়া উপায়ে ব্যবহার করব এবং যেটি কিনা বাড়িতে সবাই তৈরি করে আমরা গাছে দিয়ে অসংখ্য ফুলে ভরিয়ে তুলতে পারবো। আজকে আমি ওই ভিডিওটা অর্থাৎ ভিডিওতে ওইটাই বলতে চলেছি। তো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, আমরা জানি যে গ্রীষ্মকালীন যেসব গাছ যেগুলো গ্রীষ্মকালে প্রচুর ফুল দেয় সেগুলো গ্রীষ্মের পর যেহেতু একটু বৃষ্টির কাল চলে আসে, তো এই সময় আমাদের বাংলায় যে বৃষ্টি শুরু হয়ে গেছে এই সময় আমাদের গাছগুলোকে বাঁচানো অর্থাৎ গাছে ফুলগুলোর গ্রোথ ধরে রাখা একটা লড়াইয়ের বিষয় হয়ে থাকে যারা বাগান তৈরি করে। তো এই মুহূর্তে আমাদের যে সকল বাগানিদের ফুলের সমস্যা কিংবা গাছের পাতা হলুদ হয়ে পড়ে যাচ্ছে কিংবা গাছের অন্যান্য আরও সমস্যা সমাধান এই তরল সার। কি সেটা? এই যে আমার হাতে দেখতে পাচ্ছ বন্ধুরা, কফি। এই যে কফি বা বিভিন্ন আমরা চা খেয়ে থাকি, এই চায়ের লিকারগুলো আমরা যদি গাছে সঠিকভাবে ব্যবহার করি তাহলে চায়ে থাকা বিভিন্ন যে উপাদান যেটার সাহায্যে গাছের আমাদের বিভিন্ন ফুল গাছের পুষ্টির উপাদান যেগুলো গাছের প্রয়োজন সেগুলোর চাহিদা পূরণ করবে। আশা করি বন্ধুরা এই জিনিসগুলো অর্থাৎ চা বা বিভিন্ন কফির প্যাকেট আমরা ছোট ছোট দেখতে পাই, ওগুলোকে কিংবা যদি কফি না পেয়ে থাকেন তাহলে আপনার বাড়িতে তৈরি যে চায়ের লিকার ওটাকেও আপনি এই তরল জৈব সার হিসাবেও ব্যবহার করতে পারেন। বন্ধুরা, অনায়াসে আমরা বাড়িতে এইভাবে যে কোনো একটা পাত্রে জল নিয়ে নেব এবং জল নেওয়ার পর যে পাউডার অর্থাৎ যে কফিটাকে আমরা এই গাছের তরল সার হিসেবে তৈরি করতে হবে ওটাকে আমরা এই জলে মিশিয়ে নেব এবং মিশিয়ে নেওয়ার পর একে ভালোভাবে জলে গুলতে দেব। জলে গুলে যাওয়ার পর এগুলিকে আমরা গাছের গোড়ায় অনায়াসে দিয়ে দেব এবং সম্পূর্ণভাবে এগুলো দেওয়া হয়ে গেলে কিছু পরিমাণ জলও গাছের গোড়ায় দিয়ে দেব, যাতে যদি বেশি পরিমাণ আমরা এই গাছের গোড়ায় এই ধরনের লিকুইড ব্যবহার করি তাহলেও সমস্যা তেমন নেই বন্ধুরা। তবে যে সমস্যা আমাদের গাছে দেখতে পাওয়া যায় ওই সমস্যাটা বেশি দিন নয়, সপ্তাহে একদিন কিংবা মাসে দুবার বা 15 দিনে একদিন ব্যবহার করলেও অনায়াসে আমাদের গাছের বিভিন্ন সমস্যা দূর হতে পারে। অর্থাৎ আমিও এই ধরনের কিছু ফর্মুলা ব্যবহার করে দেখলাম বন্ধুরা গাছে কি ফল আসে। আমি কিছুদিন পর আরেকটি ভিডিওতে আপডেট দিয়ে দেব। এই মুহূর্তে যে গাছ গোড়াটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বেলি ফুলের গাছের গোড়া, যেখানে আমি মাটিটাকে কিছু পরিমাণ খুশিয়ে নেব এবং মাটিটাকে একটু উপরের দিকে আলগা করে নেব যাতে ওই তরলটা ভিতরের দিকে চলে যায় অনায়াসে। 2000 years later. তো এখনই বন্ধুরা আমাদের গাছের গোড়ার দিকে যে মাটিটা দেখতে পাচ্ছ খুব শুকনো হয়ে গেছে এবং ফুরফুরে মাটি দেখতে পাচ্ছ খুবই। এই
আমাদের যে তরলটা এখনই বানানো হয়ে গেছে, ওই তরলটা এখন উপযুক্ত সময় গাছের গোড়ায় দিয়ে দেওয়া, এবং এইভাবে আপনি বাড়িতে চাইলেও অসাধারণভাবে বাড়িতে ব্যবহার করতে পারেন এবং অসাধারণ আপনার গাছে ফুল আনতে পারেন। আশা করি বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।